শোনেন, আপনি চলে যান। এরা কেউ মালিক না। কি বলেন ভাই? এই ভাই তাহলে মালিক না? আপনি না আসলে তো আমার অনেক বড় একটা ক্ষতি হয়ে যেত। আমাদের মালিক বাইরে থাকে, মালিক আসলি তারপরে আপনি এই আঙ্গুর কিনে নিয়ে যাবেন। আপনি এখন চলে যান। আরে শালা, এটা কোনো কাজ ক? প্রতিটা কাজে ওই মইনুল আমাদের ব্যাঘাত ঘটায়। আরে হাই, কতবার একবার আম বিক্রি করবো, ওর জন্য আম বিক্রি করতে পারিনি। আচ্ছা শোন, এখন যে করে ও করে এই বাগানে আউট করতেই হবে। হ্যাঁ, সেই ব্যবস্থাই করতে হবে। তাহলে শোন, তাহলে মালিক আসুক, খেলা ফাইনাল। ঠিক আছে ঠিক আছে, ওর চাকরি কি করে থাকে আমি সেটাই দেখবো। আচ্ছা চল এখন। তাহলে সবকিছু শুনেছেন তো কাকা? এই আমি আপনার কোনো ক্ষতি করিনি কাকা। আরো যারা আপনার ক্ষতি করার জন্য চেষ্টা করেছে তাদের আমি বাধা দিছি। আমি আপনার নুন খাই, আপনার সাথে আমি নেবো খারামি করতে পারি না কাকা। বিশ্বাস করেন, আমি আপনার কোনো ক্ষতি করিনি। মনিউল রে, আমি সত্য মিথ্যা যাচাই না করে তোর গায়ে হাত তুলে ফেলেছি। তুই কষ্ট নিস নে মনে, আমারে মাফ করে দিস। আরে কি করছেন কাকা? আপনি মাপ চাচ্ছেন কেন? আপনি তো সবকিছু জানেন না। আপনারে তো এরা যেভাবে বুঝেছে আপনি সেইটাই বুঝেছেন। হ্যাঁ, আমি এবার বুঝেছি। তবে এবার এদেরকে আমি বুঝাবো, তোদের মতো বেঈমান আর নেমক হারামের আমার এই প্রজেক্টে কোনো জায়গা হবে না। আমরা প্রবাসীরা প্রবাসে গিয়ে কত কষ্ট করে টাকা অর্জন করি তা কি তোরা জানিস? আমার এই প্রজেক্টের লক্ষ্যই ছিল অত্র এলাকার যুবকদের বেকারত্ব দূর করা। তোরা দুজন যা করেছিস এটা ক্ষমার অযোগ্য, তোদের কোনো ক্ষমা নেই। কাকা, আপনি ওকে দুজনকে ক্ষমা করে দেন। ওরা তো ভুল করে ফেলাইছে, আর আমরা মানুষ মাত্রই তো ভুল করি। ভুলের ঊর্ধ্বে তো মানুষ নেই কাকা। এই জায়গাতে যদি ওরা দুজন চলে যায়, ওদের পরিবার কিন্তু অনেক কষ্টের ভিতরে পড়ে যাবে কাকা। এই দেখ, সততা আর আদর্শ কি জিনিস শেখ ওর কাছ থেকে। আজকে ওর কারণে তোদের দুজনকে আমি ক্ষমা করে